সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের আজকে যারা তোমরা এখানে উপস্থিত হয়েছ এবং দূর দূরান্তে যারা আমার সঙ্গে সংযোগ স্থাপন করতেছ, তোমাদের সকলকে আমার এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আজকে আমি যে বিষয়টা তোমাদের কাছে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে জৈব রসায়নের অর্থাৎ জৈব যৌগ অধ্যায়ের কতগুলো জ্ঞানমূলক প্রশ্ন, যেগুলোতে পূর্ণমান থাকে 1 এবং 2, ক এবং খ সৃজনশীলের মধ্যে। এই দুটি প্রশ্ন নাম্বার তোমরা খুব অতি সহজে অর্জন করতে পারো। কেমন করে? সেটা হলো, তোমরা যদি তার ঘটনাটা আসলে যাও, অর্থাৎ পূর্ণাঙ্গ ভালোভাবে না লিখতে পারলেও যদি কাছাকাছি উত্তরটাতে চলে যাও, তবুও কিন্তু এই মার্কটা তোমাদেরকে এক্সামিনাররা দিয়ে থাকে। কারণ সেটার নম্বর হলো 1 নাম্বার এবং 2 নাম্বার। কাজে এখানে কাটা প্রশ্ন যখন দেখবে, খাতা মূল্যায়ন করবে, তখন মার্ক কমবার কোনো বুদ্ধি নাই। যাই হোক, আমি লিখে রেখেছি জৈব যৌগের কয়টা জিনিস। যেমন খুব একটা নাম করা জিনিস হলো কাইরাল কার্বন। কাইরাল কার্বন কি মনে রাখিও, যে কার্বনের এই চারদিকে ভিন্ন ভিন্ন গ্রুপ থাকবে। যেমন এখানে যদি এক্স থাকে, এখানে যদি ওয়াই থাকে, এখানে জেড এবং ডাব্লিউ। এখন ডাব্লিউ দেখা গেছে কার্বনের 4টি বন্ধনে 4 ধরনের জিনিস আছে, মূলক আছে। তখন এটাকে স্টার চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কি বলবে? কার্বনের চতুর্যোজিতে যখন 4 ধরনের ভিন্ন ভিন্ন মূলক থাকে, তখন সে কার্বনকে বলা হয় কাইরাল কার্বন। যেমন এটা একটা কাইরাল কার্বন। কাইরাল কার্বনকে স্টার চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। কাজে এটা মনে রাখার কোনো ব্যাপারে না, শুধু বলবে কার্বনের চতুর্যোজিতে 4 ধরনের মূলক থাকলে কাইরাল কার্বন, এটাকে স্টার চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এটা একটা কাইরাল কার্বন। এক্স ওয়াই জেড ডাব্লিউ, এখানে 4 ধরনের জিনিস। এই তো গেল কাইরাল কার্বন। তারপরে আছে এনানসিওমার। মনে রাখিও, খুব ইম্পর্টেন্ট একটা টার্ম, এনানসিওমার। এটা হইল, যেমন এই যৌগটা হইল ল্যাকটিক অ্যাসিড এবং এটা ডি ফর্ম। এই যে এখানে কাইরাল কার্বন, এটা হলো কাইরাল কার্বন। এখন এখানে যদি একটা দর্পণ দিই আমরা, তাহলে এর ইমেজটা হবে এই ধরনের। প্রতিবিম্বটা হবে এই ধরনের। এটা হলো ডি ফর্ম, এটা হলো এল ফর্ম। এটা যদি সমান পরিমাণ একটা আমরা টিউবে ঢুকাই সমমোলার, তাহলে দেখা যাবে এটা কিন্তু ঘড়ির কাঁটার দিকে ঘোরাবে 2.24 ডিগ্রি। ঘড়ির কাঁটার দিকে ঘোরাবে, এই দিকে ঘোরাবে। আর এটা ঘোরাবে ঘড়ির কাঁটার বিপরীতে, ঘড়ির কাঁটার বিপরীতে ঢুকাবে মাইনাস। তাহলে এই দুটো যোগ করলে নিষ্ক্রিয় হয়ে যাবে, অর্থাৎ ঘড়ির কাঁটা আর কোনো দিকে ওই টিউবের যে মিটারটা আছে, পোলারোমিটার টিউবের যে ঘড়িটা আছে, সেটা স্থির থেকে যাবে। তাহলে এতগুলো কথা কি আমরা বলবো? আমরা বলবো
একতলীয়, এই যে একতল, দুইটি সমানুদয়, এটা একটা সমাণু, এটা একটা সমাণু, এটা ডি সমাণু, এটা এল সমাণু, সমানভাবে মিশ্রিত করলে যদি ওরা পরস্পরকে নিষ্ক্রিয় করে দেয়, তবে সেই মিশ্রণটাই হইল একটা আর একটা অপরটির এননসিওমার। যেমন ডি এর এননসিওমার হলো এল, এল এর এননসিওমার হলো ডি। তাহলে এতগুলো কথা বলা দরকার নাই। কি বলবে? সমতলীয় তলে বা একতলীয় তলে দুটি সমানুদয় মিশ্রিত করলে তারা পরস্পরকে নিষ্ক্রিয় করে দেয়। এটাই হলো একটি অপরটির এনানসিওমার। যদি উদাহরণ দিতে পারো, ল্যাকটিক অ্যাসিড, এটা হলো ল্যাকটিক অ্যাসিড, এই ল্যাকটিক অ্যাসিডের ডি ফর্ম, এটা হলো ডেক্সট্রোরেটরি, এটা হলো ল্যাবোরেটরি। এটা ঘোরায় 2.24 ঘড়ির কাঁটার দিকে, আর একটা ঘোরায় ঘড়ির কাঁটার বিপরীত দিকে সমান মানে। তাহলে এটা হলো ডি হলো এল এর এননসিওমার, এল হলো ডি এর এননসিওমার। অর্থাৎ সমমোলার একতলীয় সমানুদয় মিশ্রিত করলে পরস্পরকে নিষ্কৃত করে তখন সেটা একটা অপরটির এননসিওমার। উদাহরণ দিতে পারো ল্যাকটিক অ্যাসিড। এই তো গেল এটা অ্যানান, অ্যানান, মনে রাখিও অ্যানান, এনানসিওমার। এবার চলে আসো ইলেকট্রোফাইল। মনে রাখিও ইলেকট্রোফাইল, এই যে দেখো ইলেকট্রোফাইল, এই যে ইলেকট্রোফাইল, এটা মনে রাখার বুদ্ধি হইল ই থেকে ইলেকট্রন, ইলেকট্রন নেগেটিভ চার্জ, তাহলে লাভ ফর ইলেকট্রন, লাভ ফর ইলেকট্রন মানে নেগেটিভকে ভালোবাসবে। ইটসেলফ, ইটসেলফ ইজ পজিটিভ ইন চার্জ। অর্থাৎ যে নেগেটিভকে ভালোবাসবে তাকে ধনাত্মক হতে হবে, মানে তার ইলেকট্রন কম থাকতে হবে। কম থাকলে তো বেশিকে ভালোবাসবে নাকি? তোমার কম অর্থ, তুমি বেশি অর্থ লোককে খুঁজে বেড়াবে। ইলেকট্রোফাইল, লাভ ফর ইলেকট্রন, যারা ইলেকট্রনকে যে সমস্ত মূলক ভালোবাসে এবং নিজেরাই হলো ধনাত্মক চার্জ। যেমন হাইড্রোজেন আয়ন, যেমন ক্লোরোনিয়াম, ব্রোমোনিয়াম, আয়োডোনিয়াম, দ্যাট ইজ হ্যালোজেনিয়াম, এরা হলো ইলেকট্রোফাইল। তাহলে কি বলবে? যে সমস্ত মূলক নিজে ঋণাত্মক, ধনাত্মক এবং ঋণাত্মককে ভালোবাসে, ওহারাই হলো ইলেকট্রোফাইল। এই কথা মনে রাখলে হয়ে যাবে। এদেরকে ই প্লাস দ্বারা প্রকাশ করা হয়। তুমি যদি এটাই বলো ই প্লাস দ্বারা প্রকাশ করায়, তবু মার্কটা হয়ে যাবে। যে সমস্ত মূলক ঋণাত্মককে ভালোবাসে এবং নিজে ধনাত্মক চার্জে চার্জিত হয়, ওহারাই হলো ইলেকট্রোফাইল। লাভ ফর ইলেকট্রন, ইটসেলফ ইজ পজিটিভ ইন চার্জ। এই তো গেল তোমাদের ইলেকট্রোফাইল। এরপরে আছে কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়ন, দেখো কথাটাতে ক্যাটায়ন আছে। ক্যাটায়ন মানে হলো পজিটিভ। যখন এই আর ধনাত্মক হয়, অর্থাৎ CH4 পজিটিভ, তখন হলো কার্বোক্যাটায়ন।
অর্থাৎ মূলকটি যখন বিষম বিভাজনে ইলেকট্রন দান করে দেয়, যে সমস্ত মূলক ধনাত্মক চার্জ বিষম বিভাজনে ইলেকট্রন দান করে দেয়, উহারাই হলো কার্বোক্যাটায়ন। এদেরকে আর প্লাস দ্বারা প্রকাশ করা হয়। এই তো হলো কার্বোক্যাটায়ন। তুমি যদি আর প্লাস খালি দাও কার্বোক্যাটায়ন, তাহলেই মার্কটা 1 মার্ক হয়ে যায়। এবার হলো কার্বন আয়ন, এটা তার বিপরীত, নেগেটিভ। অর্থাৎ এই মিথাইল মূলক যখন ইলেকট্রন গ্রহণ করে, যখন ইলেকট্রন আধিক্য থাকে, ইলেকট্রন যখন গ্রহণ করে বিষম বিভাজনে, তখন কার্বন আয়ন, অ্যানায়ন, অ্যানায়ন মানে হলো নেগেটিভ, ক্যাটায়ন হলো পজিটিভ। মনে রাখিও, কার্বন আয়ন নিজে ইটসেলফ ইজ এ নেগেটিভ ইন চার্জ, দ্যাট ইজ ইন ইনইকুয়াল ফিউশনে বা ডিস্ট্রিবিউশনে যখন বিষম বিভাজন হবে, তখন ইলেকট্রন যদি সে নেয় আর নেগেটিভকে কার্বা অ্যানায়ন বলা হয়। তুমি যদি এইটাকে কার্বা এটাই বলো, তবু 1 মার্ক হয়ে যাবে। কার্বন আয়ন, আর মাইনাসকে কার্বন আয়ন বলা হয়, তাও 1 মার্ক দিয়ে দিবে। এবার হলো নিউক্লিওফাইল, নিউক্লিওফাইল, মনে রাখিও, নিউক্লিওফাইল, নিউক্লিওফাইল, ফিলিক, নিউক্লিওফিলিক, এটা কথার মানে হইল লাভ ফর নিউক্লিয়াস। নিউক্লিয়াস মানে হলো পজিটিভ চার্জকে ভালোবাসবে, ইটসেলফ ইজ নেগেটিভ ইন চার্জ। এদেরকে NU এই দ্বারা প্রকাশ করা হয়। যেমন যেমন হইল ক্লোরাইড, ব্রোমাইড মানে হ্যালাইড, এইগুলো হলো নিউক্লিওফাইল, যাহারা ধনাত্মক চার্জ যুক্ত যে সমস্ত মূলক এবং নেগেটিভকে ভালোবাসবে, পজিটিভকে ভালোবাসবে, নিজে নেগেটিভ চার্জ যুক্ত হবে, পজিটিভকে ভালোবাসবে, নিউক্লিওফাইল, নিজে হবে নেগেটিভ চার্জ, ওরা হবে নিউক্লিওফাইল। যেমন হ্যালাইড গুলো নিউক্লিওফিলিক, নিউক্লিওফিলিক রেডিক্যাল। এবার চলে যায় আমরা মুক্তমূলক, ফ্রি রেডিক্যাল। ফ্রি রেডিক্যাল মিন্স দ্যাট নিউট্রাল, সুষম বিভাজনে এই যে আর, এটা হলো ফ্রি রেডিক্যাল। সুষম বিভাজনে যখন সমানভাবে ইলেকট্রন ডিস্ট্রিবিউশন হবে, তখন হবে এটা ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলক। আর একটা চিহ্ন দিতে হবে, এটা হলো ফ্রি রেডিক্যাল। তুমি যদি আর দিয়ে একটা ডট দাও, ইহাই ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলক, তবু 1 মার্ক দিয়ে দিবে। এবার থেকে এবার TNT, TNT ট্রাইনাইট্রোটোলুইন। তার মানে এই যে টোলুইনের, এই টোলুইনের 1 2 3 4 5 6, এখানে একটা নাইট্রো গ্রুপ, এখানে একটা নাইট্রো গ্রুপ, এখানে একটা নাইট্রো গ্রুপ, এটাই হলো TNT। TNT ট্রাইনাইট্রোটোলুইন, অর্থাৎ 2 4 6 ট্রাই নাইট্রোটোলুইন, ট্রাইনাইট্রোটোলুইন TNT। তাহলে কি বলবে? টলোইনের 2 নম্বর, 4 নম্বর, 6 নম্বর জায়গায় 3টা নাইট্রোমূলক থাকলে
ওইটা হবে টিএনটি। বা তুমি যদি বলো টিএনটি ট্রাইনাইট্রোটোলিন, তবু 1 মার্ক দিয়ে দিবে, গঠনটা না দিতে পারলেও। তুমি বলো যে টিএনটি কি, তুই ট্রাইনাইট্রোটোলিন, তাও 1 মার্ক হয়ে যাবে। খুবই সহজ ঘটনা। এবার চলে আসো সক্রিয়কারী মূলক, অ্যাক্টিভ রেডিক্যাল। অর্থাৎ যেমন এই হাইড্রোক্সিল মূলক, মিথাইল মূলক, এইগুলো এইগুলো বেনজিন রিংয়ে এরা যদি আগে থেকে বসে থাকে, তাহলে আগমনকারী গ্রুপকে অর্থতে এবং প্যারাতে, অর্থ এবং প্যারা, অর্থ অর্থ এবং প্যারা, অর্থাৎ 2, 4, 2, 3, 4, 5, 6, 2, 4, 6 বেনজিন রিংয়ের যে সমস্ত মূলক প্রতিস্থাপিত মূলক, যে সমস্ত প্রতিস্থাপিত মূলক বেনজিন রিংয়ে উপস্থিত থেকে আগমনকারী মেহমানকে, আগমনকারী গ্রুপকে 2 নম্বর, 4 নম্বর বা 6 নম্বর, অর্থাৎ অর্থ এবং প্যারা পজিশনে, যেখানে ইলেকট্রনের ঘনত্ব বেশি, ওখানে স্থাপন করে ওদেরকে বলা হয় সক্রিয়তাকারী মূলক। যেমন হাইড্রোক্সিল মূলক, ফিনলের OH, টলুইনের CH3, অ্যানিলিনের NH2, এগুলো হলো সক্রিয়তাকারী মূলক। অর্থাৎ এরা হলো অর্থপ্যারা নির্দেশক। যদি খালি বলো OH, CH3, NH2, এই মূলকগুলো অর্থপ্যারা নির্দেশক, এরাই হলো সক্রিয়কারী মূলক, তবু 1 মার্ক দিয়ে দিবে। এই 3টা মনে রাখলে হবে। 3টা মনে, একটা মনে রাখলেও তোমার 1 মার্ক দিয়ে দিবে। এবার গেল ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশন তার মানে কার্বনিল গ্রুপকে তাড়ানো, ত্যায্যকরণ। অর্থাৎ এইরকম যদি এই এই সোডিয়ামের জৈব লবণ, একে যদি ক্যালসিয়াম অক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড, অর্থাৎ সোডা লাইম, এই সোডা লাইম কি, এটা আর একটা প্রশ্ন। ক্যালসিয়াম অক্সাইড ও সোডিয়াম হাইড্রোক্সাইড মিশ্রণকে সোডা লাইম বলে। যদি তাপ দেওয়া হয়, তাহলে এই গ্রুপটা চলে যাবে এই সোডিয়ামকে নিয়ে, এই যে সোডিয়াম কার্বনেট, আর এই হাইড্রোজেনটা এখানে স্থাপন হয়ে যাবে অ্যালকেন। অ্যালকেন প্রস্তুতির একটা পদ্ধতি। তাহলে কি বলবে? এতগুলো কথা বলা দরকার নাই। সোডিয়ামের জৈব অ্যাসিডের লবণকে, কার্বক্সিল গ্রুপকে সোডা লাইমের দ্বারা অপসারণ করার পদ্ধতি হইল ডিকার্বক্সিলেশন। এটা দ্বারা অ্যালকেন প্রস্তুত করা যায়। যদি বলো খালি যে অ্যালকেন প্রস্তুতির একটা উৎকৃষ্ট নিয়ম ডিকার্বক্সিলেশন, তাও 1 মার্ক দিয়ে দিবে, কারণ 1 মার্কের ব্যাপার। তুমি যদি সোডা লাইমের উপস্থিতিতে জৈব সোডিয়াম লবণকে বিক্রিয়া করালে অ্যালকেন তৈরি করা যায়, তবু 1 মার্ক দিয়ে দিবে। এত সহজ এগুলো কথাবার্তা, শুধু তোমাদের আইডিয়া রাখতে হবে। এই তো গেল তোমাদের জৈব যৌগের কয়েকটা জ্ঞানমূলক প্রশ্ন। আশা করি তোমরা উপকৃত হবে। তোমাদের সকলকে ধন্যবাদ।